আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন। আমি ইফতার থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আজ আমি একা, আমার ছেলে গতকাল সেহরির পরে ও গুয়াহাটি গেছে, আজ আবার সেহরির আগেই এসে যাবে। ইফতারটা করতে পারলো না, তাই একা একা এত কিছু আয়োজন করে কে খাবে, আমারও শরীর ভালো না। আমি ইফতারের জন্য একটু সাগু ভিজিয়ে কলা দিয়ে আর একটু গুড় দিয়ে নিয়েছি, আর এখানে একটু গাজর দিয়ে আর একটু ভাতকে একটু ফ্রাইড রাইসের মতো ভেজে নিয়েছি, একদম তেল দেইনি, হালকা তেল দিয়ে, আর সঙ্গে দুটো ডালের বড়া। এটা একটু পরে খাবো, আগে আমি সাগুটা খাবো। সাগুটা খাওয়ার ঘন্টাখানিক পরে এই ভাতটা খাবো। আর প্রথমেই আমার ঔষধটা খেয়ে ফেলবো, ওষুধটা খেয়ে তারপরে আমি সাগুটা খাবো। যেহেতু আমি হোমিওপ্যাথিক মেডিসিন খাই, আমি কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন কিন্তু আমি খাই না। যেহেতু আমি নিজেই হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, মানুষকে আমি যেটা দেওয়ার আগে আমি নিজে খেয়ে এটা মনে প্রাণে আমি ভালোবেসে, আমি নিজে যদি না খেয়ে নিজের উপকারে না লাগাতে পারি, তাহলে তো মানুষকে দিতে পারবো না, তাই না? তাই আমার ঘরে কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন আমার ছেলেও খায় না, আমিও খাই না। আমি এই হোমিওপ্যাথিক মেডিসিনই আমি খাই। আগে ছোটোবেলা বা নিজে প্র্যাকটিস করার আগ পর্যন্ত অ্যালোপ্যাথিক মেডিসিন খেতাম, যেহেতু আমার বাবা কিন্তু অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন। তাই জন্মসূত্রেই আমরা তো আর অন্য ডাক্তারের ওষুধ খেতাম না, আমার বাবারই ওষুধ খেতাম। কিন্তু পরবর্তী সময় আমি হয়ে গেলাম হোমিওপ্যাথিক ডক্টর। তা এখন এই আমি হোমিওপ্যাথিক, এরপর থেকে বাবার থেকে যখন আমি দূরে সরে এলাম, তখন এই হোমিওপ্যাথিক খাওয়া শুরু করলাম। এটা একটা লিভারের একটা টনিক, খুব ভালো। এটা আমি খাই। টাইফয়েডের পেশেন্টদের সবসময় কিন্তু লিভারটা দুর্বল থাকে, আর যখন তো আমাদের উপবাস হলে কিন্তু পেটটা গরম হয়ে যায়। টাইফয়েডের পেশেন্টদের কিন্তু উপবাস থাকা খুবই একটা বিষক্রিয়া হয়ে যায়, কিন্তু ওরা কিন্তু উপোস থাকতে পারে না, আবার একত্রে বেশিও খেতে পারে না, খুব শরীরে ক্ষতি হয়ে যায়। তাই আমি এই মেডিসিনটা খেয়ে নিলাম আগে, খেয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করলে আমার পেটটা আর গরম হবে না। আর এর মধ্যে আমি খাচ্ছি সাগু, কলা আর গুড়। সাগু, কলা, গুড় আপনারা মনে রাখবেন, উপবাসের পর যদি খাওয়া হয় তাহলে পেটটা সবসময় ঠান্ডা থাকে। এরপরে 1-1.5 ঘন্টা পরে আপনারা অন্য কিছু খেলে আর অসুবিধা করবে না শরীরে। তাই আমি আজকে সাগু, কলা, গুড় দিয়েই আমার ইফতারটা করছি। মানে মূলত ওষুধটা দিয়ে আগে খেয়ে ফেললাম, এখন সাগু, কলা, গুড় দিয়ে খাচ্ছি। আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন বন্ধুরা, সকল বন্ধুদের মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দেখতে দেখতে একটি একটি দিন করে আমাদের রমজানের দিনগুলি ধীরে ধীরে শেষের পথে চলে আসবে, চোখের নিমেষেই। আর এই রমজান মাসটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যখন থেকেই আমি এই ইসলাম ধর্মে এসেছি, আসার পর থেকে যে আমি এই রোজা শুরু করেছি, দীর্ঘ অনেক বছরই হয়ে গেল, আর আজ পর্যন্তও আমি এই রোজা মাসে খুব হিসেব করে আমি খাওয়া দাওয়া করি। আমি চাই যে আমার শরীর কোনো সময় অসুস্থ না হোক এই রোজা মাসটা, আমার একটি রোজাও যেমন আমার না ভঙ্গ হয়, প্রত্যেকটা রোজা যেমন আমি সুন্দরভাবে থাকতে পারি, এটাই আমি মহান আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি। আমার মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। তাহলে রোজা মাসে যদি বেশি বেশি করে মানুষ খেতে যায় তাহলে অসুস্থ হয়ে যায়। তাই আমি খুব হিসাব করেই আমি এই রোজাটা আমি চলি, কারণ আমার শরীর খারাপ হয়ে যে ওষুধ খেতে হবে তাহলে তো আমার রোজা ভেঙে যাবে। আমি চাই যে সব সময় আমি এই রোজাটা আমার কোনো রকম বিঘ্ন বাধা কিচ্ছু না আসুক,
এখন সাগুটা খাবো। খাওয়ার পর 1-1.5 ঘন্টা পরে এই যে দেখালাম আপনাদের, সামান্য একটু তেল দিয়ে আর একটু গাজর আর একটু পেঁয়াজ দিয়ে আমি সামান্য ভাতকে একটু ভেজে নিয়েছি। এটাই আমি খাবো। আর 2টো ডাল বড়া করলাম, খুবই সামান্য তেল দিয়ে ডালের বড়াটা দিয়ে খাবো। আর আমি তো এমনিতেও, যারা রেগুলার আমার ভিডিও দেখেন জানেন, আমি তো নিরামিষই বেশি পছন্দ করি। মাছ অল্প অল্প খাই, কিন্তু কোনো রকম মাংস আমি খাই না। আর বেশি পেঁয়াজ তেল মশলা এগুলি আমি কোনো সময় খাই না। আমার ঘরে কোনো সময় কোনো অতিথি এলে বা ছেলের বন্ধুবান্ধবরা খেলে আমি বানাই তেল মশলা দিয়ে, কিন্তু আমি কিন্তু সেগুলি ধোয়া ছোঁয়াও খাই না। আমি নিরামিষই আমি ভালোবাসি। এখন এই সাগুটা খেয়ে ইচ্ছা হবে বিছানায় গিয়ে একটু শুয়ে থাকি। এই সময় মনে হয় সন্ধ্যার সময় সবাই ইউটিউবে আমার বন্ধুরা ভিডিও আপলোড করেন, আর এই সময় আমি একটু ভিডিওগুলি চালাই, দেখি, ভালো লাগে। একই পথের পথিক আমিও, যেমন এই ইউটিউবে আছি, আমার বন্ধুরা কি কি ভিডিও দিচ্ছে দেখতে খুবই ভালো লাগে। কিন্তু কি যে হয়, কিভাবে যে আমি ঘুমিয়ে পড়ি আমি জানি না, আমার শরীর নিস্তেজ হয়ে আসে। তাই আমি ভালো করে দেখতে পারি না। তো একটা চালাই আর এই চলতেই থাকে, সেটা চলে বন্ধ হয়ে যায়, আমি তো ঘুমিয়ে থাকি। তারপরে তো প্রায় অনেক পরে আমি হঠাৎ উঠি, ওঠার পরে তারপরে দিয়ে এই এই সময় তো আবার রান্না বান্না থাকে, ঘরের নানান কাজ থাকে, তখন আবার একটু চালিয়ে চালিয়ে দেখি, মনটা ভালো লাগে কে কী ভিডিও দিচ্ছে দেখে। আর সবার সঙ্গে একটা আমাদের চোখের কাছাকাছি না দেখলেও ভিডিওর মাধ্যমে দেখে দেখে একটা পরিচিত হয়ে গেছি। কত যেমন চিনি, কত যেমন জানি, ওদের জন্য মনের ভেতর সব সময় একটা মনে পড়ে। ভিডিও দেখলে মনে করি ওদের দেখি। এই তো, তখন আমি যে একা একা থাকি আমার একা মনে হয় না, মনে হয় আমার তো আছে, কত আছে আমার, কত বোনেরা আছে, কত ভাইয়েরা আছে। এইভাবেই জীবনটা আর কাটিয়ে দিতে চাই। ভরা সংসারেরই মেয়ে আমি ছিলাম, আর সময়ে সব পাল্টে যায়। স্বামীর বাড়িতে এসেও ভরা সংসার। যখন আপনার হাতে টাকা থাকবে তখন আপনার সব থাকবে, যখন টাকা থাকবে না তখন কিন্তু সব চলে যায়। আর মানুষ কিন্তু স্বার্থের জন্যই পৃথিবীতে, সমস্ত কিছু স্বার্থের আত্মীয়তা। আমার স্বামী থাকতে তখন তো কোনো অসুবিধা ছিল না। উকিলদের তো যত বয়স হয় তত তাদের রোজগার থাকে, আর ও তো তখন ঘর ভর্তি সবাই আসতো এই রোজা মাসে। আর এখন ও নেই, এখন রাজাও নেই, আর রাজার সেই সাম্রাজ্যে আর কেউ আসে না, এখন আমিই পড়ে রয়েছি। এটা হলো একটা হার্টের ওষুধ, কার্ডিও গোল্ড, জার্মানি। এই মেডিসিনটা খুব ভালো, এটা রেগুলার খেলে এটা হার্টের ব্লক ছুটে যায়। কারোর যদি হার্টে ব্লক হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, সেই ব্লক পর্যন্ত এই ওষুধটা খুলে দেয়। আর আরেক কথা হলো যে এটা রেগুলার যারা খায় তাদের কিন্তু আর এই হার্টে ব্লকই হয় না। যেহেতু আমার আগে থাইরয়েড ছিল, এই হোমিওপ্যাথিক ওষুধ খেতে খেতে থাইরয়েড এখন কমেছে, তাই আমি আজকে কয়দিন আমি লক্ষ্য করছি আমার বুকটার মধ্যে ভার ভার লাগছে। তাই মনে করলাম যে এই ওষুধটা একটু খাই এখন রেগুলার। তাই খাচ্ছি, কারণ হঠাৎ যদি কিছু হয় আমার ছেলে কি করবে। তাই বন্ধুরা, আজকে আর ভিডিও অন্য কিছু করলাম না। এইটাই আমার আজকের ভিডিও, আমাদের বন্ধুদের কাছে তুলে ধরলাম আমার জীবনটার কিছুটা অংশ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। যদি বেল আইকনটি প্রেস করা থাকে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর সকল বন্ধুদের রইল অসংখ্য অসংখ্য ভালোবাসার, সবাই একটি লাইক দেবেন।